উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে এবারও ঈদ যাত্রা হবে স্বস্তির। প্রশস্ত মহাসড়ক, ওভারপাস ও আন্ডারপাসের কারণে দুর্ভোগ কমেছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। এর মধ্যে ইন্টারচেঞ্জের কাজও শেষ হয়েছে অর্ধেকের বেশি। ঈদের আগেই বেশ কয়েকটি লেন খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন ২২ জেলার ১৫ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ। ২০২২ সালে সাসেক ২ প্রকল্পে ঢাকা রংপুর মহাসড়ক ৪ লেনে উন্নীত হয়। ৩ বছরের মধ্যে চালু হয় অধিকাংশ ওভারপাস ও আন্ডারপাসও। বর্তমানে হাটিকুমরুল গোল চত্বরে নির্মাণ হচ্ছে ইন্টারচেঞ্জ। যাত্রীদের ভোগান্তির সংখ্যা থাকলেও চালকরা বলছেন সঠিক ট্রাফিক ব্যবস্থাপনা থাকলে ভোগান্তি কমবে। উৎসবে ভালোবাসা ঈদ মানে জামের সংখ্যা থাকতে পারে, তারপরেও যদি প্রশাসন অধিক তৎপরতা থাকে, আশা করছি যে যানজট নিরসন হবে। আর এদিকে তো 4 লেন আছে, এদিকে তো সমস্যা নেই। হ্যাঁ, সেটা এই পাশে কোনো সমস্যা নেই। যেখানে যেখানে কাজ হতেছে সেই জায়গায়, তাছাড়া আর কোনো জায়গায়। প্রকল্প পরিচালক জানান, ইন্টারচেঞ্জের বেশ কয়েকটি লেন খুলে দেওয়া হয়েছে, তাই এবার ঈদ যাত্রায় যানজটের আশঙ্কা নেই। ইতিমধ্যে ইন্টারচেঞ্জের প্রায় 58 ভাগ কাজ শেষ হয়েছে। তো আমরা চারপাশের যে সার্ভিস লেন আছে এগুলো সব চালু করে দিয়েছি। টোটাল 6টা সার্ভিস লেন চালু হয়েছে। প্রায় ৭৩৮ কোটি টাকায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্টারচেঞ্জ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত বছরের ডিসেম্বরের বদলে সময় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।